ভাইডি তোমায় কি বললি যে কলকাতার পাঞ্জাবে নিয়ে একটু ভিডিও বানাও, আর তোমার মেসেজে কি বলছিস যে পাঞ্জাব কলকাতার নাইটি খুলে মেরে দিলে। এত বড় মিথ্যা কথা বলিস কি করে? এই ধরনের কথাবার্তা বলতে লজ্জা লাগে না তোর? আরে বললে ক্লিয়ারলি বল, শুধু নাইটি লয়, নাইটির ভিতরে যেটা আছে ওইটা খুলে মেরে দিলে। ভাই খেলা ছিল ওইটা, ওর বিধ্বংসী। কলকাতার পাঞ্জাবের খেলাটা দেখে আমি এটা বুঝে গেছি যে জনি নামের লোকগুলো কত ভয়ঙ্কর হতে পারে। আর এই জনি নামের লোকগুলা নিজের নিজের ফিল্ডে এত সলিড হয়, এত বড় খেলাড়ি হয়, জনি ব্যারিস্টো প্রমাণ করে দিয়েছে সেটা। এত কেউ মারে বাবারে ওরে ওরে। কলকাতা ভেবেছিল 262 রান টার্গেট দিনছি, মানে আমাকে আবার কোনো চাঁদি হারাতে পারবে না। ভাই ব্যারিস্টো মেরে চেঁচে দিলে, মানে বলটাকে ঠিকালে দিলে, জায়গায় বলে ঠিকালে দিলে, আম যেমন ঠিকাল দিলাম না আমরা, সেরকম বলটাকে ঠিকালে দিলে। বাবারে বাবারে 4 মাসের সিন না, শুধু 6 চলছে, শুধু 6। একটা সময় ছিল যখন আমার বাপ 20,000 টাকাতে একটা দুনিয়ার বড় জমি বিক্রি করে দিচ্ছে, এখন সেটা 20 লাখ টাকা দাম, তার থেকেও বেশি। এখন কথার কথা বলছি, ঠিক আছে? এখন রাগ হয়, কিন্তু উপায় ছিল না, তখন বিচতে হইতো। ঠিক সেই রকমই আগে একটা 20 ওভারের যখন IPL হইতো, তখন 120-150 রান হলে বিরাট রান সেটা। আর এখন 200-250 সেটা গল্প না ভাই। 200 করেছিস তবে সম্মান থাকবে, 250 না করলে তুমি ঠিকঠাক তাও, 270-80 করলে তুমি রাজা, তারপরেও তোমার হারার চান্স আছে। তাহলে এত বড় বড় রান চেয়ে শুনছি, ইয়ার কি ওঠে গেলা। এদের কখন কি করতে পারে নিজেও জানে না। কখন দেখবে শুকনো রুটি খেয়েছে, কখন দেখবে মারকুট দিয়ে রুটি চিনি দিয়ে চাপ ফুদিয়ে খেয়েছে। 2024-এ খেলা গেলে একটু আলাদা রোমাঞ্চকর মতন লাগছে না? মানে এর আগের বছর ঠিক দেখো এত রান কিন্তু কোনো ম্যাচে হচ্ছে না, এখন প্রত্যেকটি ম্যাচে 200 এভাব রান করতেই হবে, তাহলে তোমার সম্মান চলে যাবে। আর একটা সময় ছিল যখন চেন্নাই, মুম্বাই আর ব্যাঙ্গালোর এই টিমগুলাই বেসিক্যালি রান করতো বেশি, 200 এরকম রান করতো। তার বাকি টিমগুলো তো গজ ছিল, পেঙ্গুইন, রানই করতে পারতো না। কিন্তু এখন দেখো ছোট থেকে বড় অব্দি যে কোনো টিম 200-250 ছাড়া কোনো গল্প নাই। আর অভিনয় করছে শুধু স্টার্ক আর ম্যাক্সওয়েল। আর এই সালা ম্যাক্সওয়েল খোড়া পায়ে 100-200 মেরে দিন ছিল, আর এই ম্যাক্সওয়েল আর খেলছে না। কত অভিনয় বুঝতে পারছো? আর স্টার্ক জিন্দিগিতে তো মার খেলছে। কলকাতাকে সুযোগ দিচ্ছে, আর কলকাতা সুযোগ দিছিল, ওই কলকাতাকে সুযোগ দিচ্ছে। এটা মানে বেসিক্যালি মনে ভাবছে সালা আমি বাংলা জানি না, বাংলা জানি না, বাংলা হয়ে খেলবো, আমি তো বহিরাগত, বাংলা নিয়ে কি খেলবো আবার, ইয়ার কি হচ্ছে? আরে জিন্দিগিতে তো মার খেতো না, সালা উইকেট ফেরিয়ে দেবে, 2 হাফ 3 হাফ করে দেবে। কিন্তু এখন তো কত মার খেয়েছে, সব অভিনয়। সালা খেলবে দেখবে বিশ্বকাপে, মাল বটে একটু শাহরুখ খান আসে বেকার, ওদেরকে দেখতে আসে যে এরা সালা আমার থেকে বড় অভিনেতা বটে। শাহরুখ খানের জন্য মনটা খারাপ লাগে মাঝে মাঝে। আর যেদিন শাহরুখ খান সালা, আমি কি কেন জানি না, শাহরুখ খান খেলাতে কেন উপায় আমি জানি না, যেদিন শাহরুখ খান খেলা দেখতে আসছে সেদিন শাহরুখ খান হেরে রয়েছে, আর যেদিন শাহরুখ খান আসছে না সেদিন জিতে গেছে। কি কেস আমি জানি না। ও শাহরুখ খান তুমি এসো না খেলা দেখতে, তুমি হেরে গেলে আমার মনটা খারাপ লাগে, বিং এ ফ্যান। আরে মাঠে এত রান হওয়ার পিছনে একটা বড় কারণ আমি লক্ষ্য করতে পারছি, এই গরম। এই 46-47 ডিগ্রি গরম পড়ছে না, মানুষের ঘেলুটো গলে গেছে, মাথার গিয়ে খারাপ হয়ে মাঠে মনে হচ্ছে আমি বেশিক্ষণ থাকবো না, যতক্ষণ থাকবো মেরে দিই, ফাটান দিই বলটো, এরকম মনে হয়েছে যে যতক্ষণ থাকি। দেখবে কেউ ডিফেন্সে খেলছে, কোনো প্লেয়ার তো প্রথম থেকে লাস্ট অব্দি কোনো সোনা কোনো চাঁদি ডিফেন্সে খেলছে না, প্রথম দিকে এসে পড়েই 4-6 যতক্ষণ আছে মাঠে গরম লাগছে, তো অস্বস্তি লাগছে, যতক্ষণ থাকবে ততক্ষণ কষ্ট, মেরে দেয়, ঠিকালে দেয় বল মল। ওর আগে 300 রান হয়েছে, 250-300। কিছুদিন পর দেখবো, আমি তোমাকে বলছি এই বছরের শেষে, মানে খেলার শেষ দিতে 300 রান আমরা দেখতে পাবো, যে কোনো একটা ম্যাচে 300 রান দেখতে পাবো। আর 25-26 আসতে 400 পার। এই অস্ট্রেলিয়ার প্লেয়ার, ইংল্যান্ডের প্লেয়ার, এদেরকে রুকবানোর দাঁড় করানোর একটি উপায়, দাঁড়াই দিতে হবে না। ওই শোয়েব আখতারের মতন বল বুকে, মুখে, পেটে, মাথাতে ছুঁড়ে দিতে হবে। মাথা ফেটে যাবে, হাতে মাথা ফেটে যাবে, লেগে যাবে, পেটে লেগে যাবে, বাস ফিনিশ। ও এখন খেলতে পারবে না। চোট দিন দাও, পা মা ফাটাইন দাও, ছুটে দাও বল, নো বল হবে। একটা নো বলে গেলে কি হবে, একটু ভালো টিক করে ফাটাই নিতে হবে মাথা। তাহলে ও আউট হয়ে গেলেই, বা ও যদি সরে যায় তাহলে বাস গজ। 150 ঢুকবে না, 150। কোনো স্পিনারকে বলতে হবে, না ছাড়া মাথাটা ফাটানো যাবে না। যদি লং বল হয় তখন সালা মাথায় হেলমেট পরে থাকবে, তাহলে ও তো অটোমেটিকলি বল লাগলেও সেভ হয়ে যাবে। তা নয়, কোনো স্পিনার বলকে বলতে হবে যে তুমি স্পিনারই করো, কিন্তু ছোড়ার সময় ছুটে দিও গদ ঘুরে। বলবে আম্পায়ারকে বলবে যে হাতটা স্লিপ কেটে বেরিয়ে গেছে, তেল মেখে এসেছিল, বা গরমে ঘেমে গেছে হাত, বলে পরে যেমন করে ঝাড়ি মেরে মাথাটা ফাটা নিতে হবে।
ভালো আইডিয়া দিলাম, ট্যাগ করে বলা গেলায়। तो लाइक और शेयर ठोक दीजिए महाकाल का, दबा के लाइक और शेयर ठोक दीजिए।